আসসালামু আলাইকুম। নবীজি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন আর একজন নারী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ভাবা যায়? আজকের দিনে হলে হয়তো আমরা সেই নারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতাম, তাকে অহংকারী বলতাম। কিন্তু নবীজি কি করেছিলেন জানেন? তিনি সেই নারীর প্রশংসা করেছিলেন। অথচ আজ আমরা পান থেকে চুন খসলেই মানুষকে আক্রমণ করি, এমনকি একজন গর্ভবতী মাকেও ছাড়ি না। আজকের পর্বে আমরা শুনব সোশ্যাল মিডিয়ায় আমাদের এই বিষাক্ত আচরণের কারণ এবং এর থেকে বাঁচার উপায়। ইকরাতে স্বাগত। শুনছি আরিফ আজাদের বই হায়াতের দিন ফুরোলে। ইকরা। শিরোনাম: হৃদয়ের রোগ, অংশ ১। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার নাম শুনেছেন? তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহর বোন এবং সেই সুবাদে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা চাচাতো বোন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময়। মুসলিমরা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলে ভয় আর আতঙ্কে তার স্বামী ইবনু আমর নজরানে পালিয়ে যায় এবং একসময় সেখানেই মৃত্যুবরণ করে। বোনের স্বামীর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং নবীজিকে প্রস্তাব দেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার নিকট বিবাহের প্রস্তাব তুলে ধরেন। দৃশ্যটা একবার ভাবুন। পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন একজন নারীর কাছে। একজন নারীর জীবনে এর চেয়ে আরাধ্য, এর চেয়ে স্বপ্নময়, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? দুনিয়ার কোন সে নারী যে এমন প্রস্তাবে আত্মহারা হবে না? আর কোন সে হতভাগিনী যে এমন প্রস্তাব নাকচ করে দেবে? কিন্তু উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা সত্যি সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব নাকচ করেছিলেন। এমন নয় যে স্বামী হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অপছন্দ করেছেন বা আল্লাহর রাসূলের স্ত্রী হওয়াকে খাটো করে দেখেছেন। নবীজির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সেদিন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার ঘরে অনেকগুলো ইয়াতিম বাচ্চা আছে। আমার ভয় হয় আপনার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে আপনার হক আদায় করতে গিয়ে আমি আমার ইয়াতিম সন্তানদের হক আদায়ে হিমশিম খাব। আবার যদি আমি আমার বাচ্চাদের হক আদায়ে তৎপর থাকি, তাহলে হে আল্লাহর রসুল, আপনার হক আদায়ে ব্যর্থ হওয়ার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়াও করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মানুষ কতখানি তাকওয়ার অধিকারী হলে এমনভাবে ভাবতে পারে, চিন্তা করা যায়? নবীর স্ত্রী হওয়ার সুযোগ তো চারটিখানি কথা নয়, তার ওপর নবীজি নিজে প্রস্তাব বয়ে এনেছেন। সেই প্রস্তাবে তিনি সম্মত হচ্ছেন না কেবল এই ভয় থেকে যে নিজ ইয়াতিম সন্তানদের হক এবং নবীজির হক দুটার কোনোটাতে যদি কোনরূপ তারতম্য ঘটে যায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন জবাব নিয়ে তিনি হাজির হবেন? নিজের বয়ে আনা প্রস্তাব নাকচ হতে দেখে একটুও অসন্তুষ্ট হননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং চাচাতো বোনের এমন দৃঢ়তা, তাকওয়া আর দায়িত্বজ্ঞান দেখে তিনি বেশ আনন্দিতই হয়েছিলেন সেদিন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার এই জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই নারীদের মধ্যে কুরাইশ বংশীয় নারীরা সর্বোত্তম। তারা তাদের সন্তানদের প্রতি অতিশয় দয়াশীল, আর স্বামীদের রেখে যাওয়া উত্তরাধিকারকে কি মজবুতভাবেই না তারা আগলে রাখতে জানে। অংশ ৩। একবার ফেসবুকের ছোট একটা পোস্টে লিখেছিলাম, গর্ভবতী নারী কখনোই রোগী নয়। দুনিয়াতে কোনো রোগী তার রোগকে শরীরের ভেতরে আদর যত্ন করে বড় করে তোলে না। গর্ভবতী নারী একজন যোদ্ধা, একজন মহীয়সী। সে তার ভেতরে বড় করে তোলে আস্ত একটা পৃথিবী। লেখাটার পেছনে একটা প্রেক্ষাপট ছিল। আমার বড় মেয়ে আয়েশা তখন পেটে। এতদিন আমি আমার স্ত্রীকে কেবল স্ত্রী হিসেবে চিনেছি, কিন্তু আয়েশার অস্তিত্বের সংবাদ পাওয়ার পরের সময়টুকুতে তাকে আমি আবিষ্কার করেছি ভিন্ন একটা রূপেও। মা হতে যাওয়া চপলা এক রমণী যে অপেক্ষা করে আছে তার স্বপ্নের পৃথিবীতে নতুন এক চারাগাছের অঙ্কুরোদ্গমের জন্য। প্রচণ্ড ব্যথায় যখন তাকে কুঁকড়ে যেতে দেখতাম, আমার বুকের ধরফরানি তখন বেড়ে যেত। আমাকে অস্থির হতে দেখে তিনি বলতেন, আরে এই সময় এরকম হওয়াটাই স্বাভাবিক, এত অস্থির হচ্ছেন কেন? দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শরীরের ব্যথায় নড়তে চড়তে পারেন না, কিন্তু জোরাজুরি করেও আমি তাকে একটা প্যারাসিটামল খাওয়াতে পারিনি। বলতেন,
আমার বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়? যাকে এখনও চোখে দেখেননি, যার গলার আওয়াজ শোনেননি, শুধু অদৃশ্য স্পর্শ অনুভব ছাড়া তার জন্য যাবতীয় ব্যথা, যাবতীয় রোগকে কিরকম হাসি মুখে মেনে নিচ্ছেন তিনি? সহৃদয় পাঠক, অনাগত সন্তানের জন্য ব্যাকুল হয়ে যিনি নিজের শরীরের যন্ত্রণাকেও হাসি মুখে মেনে নিতে পারেন, তাকে আমি রোগী বলতে যাব কোন দুঃসাহসে? মূলত আমার স্ত্রীকে কল্পনাতে রেখেই আমার ওই ফেসবুক পোস্টের অবতারণা। কিন্তু মুসিবত হয়েছে অন্য জায়গায়। পোস্টটা দেওয়ার কয়েকদিন পরে পরিচিত একজন ভাই আমাকে ইনবক্সে অন্য একটা পোস্টের লিঙ্ক দিয়ে বললেন, আপনাকে নিয়েই লেখা, পড়ে দেখতে পারেন। যথারীতি লিঙ্কে ক্লিক করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গর্ভবতী নারী রোগী নয় মর্মে আমার ছোট যে লেখা, সেই লেখাটা একজন বোন শেয়ার দিয়ে আমার সাথে দ্বিমত করেছেন। তার কথা হচ্ছে আমি ভুল বলেছি। গর্ভবতী নারীকে মহান করে দেখাতে গিয়ে পরোক্ষভাবে আমি তাদের শারীরিক পরিবর্তনটাকে ছোট করে দেখাচ্ছি। এতে করে মানুষ গর্ভবতী নারীদের যত্ন নেওয়া কমিয়ে দিতে পারে। কিন্তু এ ধরনের দ্বিমতে তো আপত্তির কিছু নেই, বরং পরিশীলিত চিন্তার জন্য এ ধরনের দ্বিমত সবিশেষ উপকারী। কিন্তু ঘটনা অন্য জায়গায়। দ্বিমত পোষণ করা সেই বোনের লেখায় আরেকজন বোন যা কমেন্ট করেছেন, তা সুস্থ চিন্তার কোনো মানুষের কল্পনাতে যে আসা সম্ভব, সেটা কল্পনা করাও দুরূহ। ওই পোস্টার নিচে তিনি লিখেছেন, আমার দোয়া করতে মন চায় যেন সে, এখানে আমাকে উদ্দেশ্য করা, প্রেগনেন্ট হয়ে যায়। সেই কমেন্টের রিপ্লাইতে আরেকজন বোন এসে লিখলেন, তারপর সিজার হোক। কুরআন আর হাদিসের বাণীতে তাদের টাইমলাইন ভর্তি, উত্তম উপদেশ, পরামর্শ আর জ্ঞানগর্ভ আলোচনায় ভরপুর তাদের ফেসবুক। কিন্তু একজন মানুষের নিতান্ত সাদাসিধে একটা কথাকে ঘিরে তারা যেভাবে হাসাহাসি আর হাস্যকৌতুকের দোকান খুলে বসেছিলেন সেদিন, একজন পুরুষের প্রেগনেন্ট হয়ে যাওয়া আর তার সিজার হওয়ার আশা যেভাবে তারা ব্যক্ত করেছিলেন, চিন্তার এমন বৈকল্য, এমন নীচ মানসিকতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধের এমন বিপর্যস্ত অবস্থা দেখে হতাশ না হয়ে উপায় কি? ধরলাম যে আমি যা বলেছি তা সর্বৈব ভুল, নারী সমাজের জন্য অপমানজনক, কিন্তু তাই বলে আপনি আমার শাস্তি হিসেবে এমন কিছু কি আশা করতে পারেন যা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া ফিতরাতের বিপরীত এবং তার সৃষ্টি বিরুদ্ধ? কেউ যদি কোনো ভুল করে বা আমাদের মনের মতো কথা না বলে, আমাদের কি উচিত তাকে এমন নোংরাভাবে আক্রমণ করা? যদি তাই হবে, তাহলে জাহিলিয়াতের মূর্খগুলোর সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায়? অংশ ৪। চাচা আবু তালিব মারা গেছেন প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার কুরাইশদের অত্যাচার নির্যাতন চরমে, সব মিলিয়ে বিপর্যস্ত এক অবস্থা নবীজির জীবনে। এমন বিপন্ন অবস্থার মাঝেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। সেখানকার কিছু মানুষকে বাঁচানো যায় জাহান্নামের আগুন থেকে, সেই আশায়। তায়েফবাসী নবীজির দাওয়াতে কর্ণপাত তো করলই না, উল্টো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সফর সাথী জায়েদ রাদিয়াল্লাহু আনহুরকে পাথরের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে ছাড়ল। কি জঘন্য কাজটাই না করেছে সেদিন তায়েফবাসী! তাদের এই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে ক্রোধান্বিত হন যে তিনি জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন পাহাড়ের ফেরেশতাকে নিয়ে নবীজির কাছে যেতে, আর নবীজি যদি অনুমতি দেয় তো তায়েফবাসীকে সমূলে ধ্বংস করে দিতে। পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে জিবরিল আলাইহিস সালাম এলেন নবীজির কাছে। পাহাড়ের ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, তায়েফবাসী আপনার সাথে আজ যা করেছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি যদি হুকুম দেন, আমি 2 পাহাড়ের চাপে এখনই তায়েফবাসীকে পিষ্ট করে ফেলব। তায়েফবাসী যে জঘন্য অপরাধ করেছে তার যথাযোগ্য প্রতিশোধ নেওয়ার সুযোগ নবীজির কাছে ছিল। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ করে দিয়েছেন। কিন্তু বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি পাহাড়ের ফেরেশতাকে উদ্দেশ্য করে বললেন, আমি সেটা চাই না। আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বংশধরদের মধ্য থেকে এমন সম্প্রদায়কে সৃষ্টি করুন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। আমরা কল্পনাও করতে পারব না নবীজি ঠিক কোন অবস্থায়, কোন পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন। নবীজির জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল সেটা, এমনকি উহুদের যুদ্ধের দিনের চাইতেও বেশি মর্মান্তিক, বেশি বেদনাবিধুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেননি, বরং রেখেছেন ক্ষমার চূড়ান্ত নজির। ধৈর্য আর কোমলতার কি অনন্য উদাহরণ তিনি স্থাপন করে গেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
মানুষেরা যে কোনো প্রকারের ভুল নিয়ে নবীজির কাছে যেতে পারত। সেই বেদুইনের কথা স্মরণ করুন যে মসজিদে নববীতে প্রস্রাব করে দিয়েছিল নবীজি আর সাহাবিদের উপস্থিতিতে। সাহাবিগণ তো ক্ষিপ্ত এবং মারমূর্খ হয়ে উঠলেন তার প্রতি, কিন্তু নবীজি এমন ঘটনার আকস্মিকতাতেও তিনি ছিলেন অত্যন্ত স্থির ধীর। সাহাবিদের ক্ষোভকে উপেক্ষা করে তিনি বললেন, থামো, তাকে তার কাজ শেষ করতে দাও। এমন অপ্রীতিকর ঘটনাতে নবীজি রেগে যাওয়ার বদলে সাহাবিদের শান্ত করছেন এই বলে যে তাকে পরিপূর্ণভাবে প্রস্রাব করতে দাও। বেদুইন প্রস্রাব করেছে, কিন্তু নবীজি তা পরিষ্কার করাচ্ছেন সাহাবিদের। খেয়াল করুন, প্রস্রাব করেছে এক বেদুইন, কিন্তু নবীজি তা পরিষ্কার করাচ্ছেন সাহাবিদের। বেদুইনের প্রস্রাবের কাজ আর সাহাবিদের পরিষ্কার কার্য সমাধা হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইনকে ডেকে বললেন, শোনো, এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। এখানে আমরা আল্লাহর ইবাদাত করি। তুমি যা করলে সেটা করার জায়গা কিন্তু এটা নয়। কোনো সাহাবী যদি বড় কোনো গুনাহ করে ফেলতেন, তিনি হন্তদন্ত হয়ে ছুটে আসতেন নবীজির কাছে। এসে বলতেন, হে আল্লাহ রসুল, আমি তো অমুক গুনাহ করে ফেলেছি। নবীজি মনোযোগ দিয়ে তার কথা শুনতেন এবং সংশোধনের পথ বাতলাতেন। নবীজি হলেন তাদের জন্য সবচেয়ে হায়ার অথরিটি। একটা স্কুলের হায়ার অথরিটি যেমন থাকেন সেই স্কুলের প্রিন্সিপাল, সেরকম। ধরুন স্কুলের কোনো এক ছাত্র পরীক্ষায় নকল করেছে, কিন্তু সে যে নকল করেছে সেটা কাকপক্ষীয় টের পায়নি। প্রিন্সিপাল তো অনেক দূর। কিন্তু এটা কি স্বাভাবিক ঘটনা যে নকলের ব্যাপারে কেউ না জানার পরেও সেই ছাত্র প্রিন্সিপালের কাছে এসে বলবে, স্যার, আমি নকল করে পরীক্ষা দিয়েছি? এমনটা স্বাভাবিক নয়, কারণ প্রিন্সিপাল যদি তা জেনে যান তাহলে তাকে নানান ধরনের শাস্তি দেবে। তাকে স্কুল থেকে হয়তো বহিষ্কার করবে, নতুবা সেই বহুল চর কষাবে, অথবা শারীরিক শাস্তি। কিন্তু সমাজের সর্বোচ্চ নেতা, সবচেয়ে হায়ার অথরিটি হওয়ার পরেও ভুল করার পরে সাহাবীরা নবীজির কাছে ছুটে আসতে পারতেন। এটা কেন হতো জানেন? কারণ স্কুলের প্রিন্সিপাল হায়ার অথরিটিশিপকে যেভাবে ব্যবহার করেন, নবীজি সেভাবে করতেন না। তিনি ছিলেন দয়ার্দ্র, মহানুভব। সংশোধনের সম্ভাব্য যতগুলো উপায় বিদ্যমান আছে, সব কটা উপায়কে তিনি সামনে রাখতেন। ধনী, গরিব, দাস, মনিব সকলকে তিনি সমানভাবে গ্রহণ করতেন, সমান চোখে দেখতেন। নিজেদের ভুল নিয়ে এসে দুনিয়ার সেরা মানুষটার কাছে সকলে জায়গা পেত, ভরসা পেত এবং ইনসাফের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারত। কিন্তু আজকাল কেউ আমাদের সামনে ভুল করা তো দূর, পান থেকে চুন খসতে দেরি না, কিবোর্ড চেপে তাকে নাস্তানাবুদ করে ছাড়তে খুব বেশি সময় আমাদের লাগে না। যে কোনো কিছুতে আমরা হুটহাট প্রতিক্রিয়া ব্যক্ত করি এবং মেজাজ হারিয়ে যখন তখন আক্রমণাত্মক হয়ে উঠি, হোক সেটা তির্যক বাক্যবাণ নিক্ষেপ করে অথবা নিন্দা উগড়ে দিয়ে। অংশ ৫। আসলে সভয়টা এখন বড় অস্থির আর অনিয়ন্ত্রিত। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের আচরণগত পার্থক্যটা এখানে চোখে পড়ার মতো। মানুষ এখন অনেক বেশি প্রতিক্রিয়াশীল। যে কোনো বিষয় আর ব্যাপারে একটা মতামত দিতে পারাটাকে সে নিজের জন্য দরকারি মনে করে। কিন্তু নীরবতা যে কি বিরাট একটা শক্তি, চুপ করে থেকেও যে অনেক কিছু বলে দেওয়া যায়, এই বোধটা মানুষের ভেতর থেকে লোপাট হয়ে গেছে। কিন্তু সব বিষয়েই যে আমাদের চুপ করে থাকতে হবে তা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি এবং তার রেখে যাওয়া আদর্শই এখানে আমাদের অনুসরণ করতে হবে। নবীজি বলেছেন, আল্লাহ এবং কিয়ামত দিবসে যে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। নবীজির কেবল এইটুকু উপদেশ যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা বেঁচে যাব যাবতীয় অনর্থক কাজ আর কথা থেকে। বলা হয়ে থাকে, শারীরিক আঘাতের চেয়ে কথার আঘাত অধিক শক্তিশালী। অনেক সময় শারীরিক আঘাতের মাধ্যমে মানুষ অত বেশি কষ্ট পায় না, যতখানি কষ্ট পায় কথার আঘাতের মাধ্যমে। যে কোনো বিষয়ে যারা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতে চায়, তাদের ভুল করার মাত্রাটাও বেশি। যত বেশি কথা, তত বেশি ভুল। তির্যক ভাষা, অযাচিত অপবাদ আর ঘৃণামিশ্রিত বাক্যব্যয়ের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে আমরা এর উদাহরণ দেখতে পাই। নবীজিকে বলা হল, হে আল্লাহর রসুল, কার ইসলাম সবচেয়ে উত্তম? প্রতিউত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মুখ এবং হাত হতে অপর মুসলিম নিরাপদ। আমরা হয়তো হাত দিয়ে কোনো মুসলিম ভাইকে আঘাত করি না, কিন্তু মুখের কথায় তো তাকে ঠিকই এফোড়োভোর করে ফেলি।
সোশ্যাল মিডিয়া বিপ্লবের যুগে যেভাবে অনবরত আমাদের কিবোর্ড চলে, যেভাবে আমরা অপর মুসলিম ভাইয়ের প্রতি উগড়ে দিই অন্তরের যাবতীয় বিদ্বেষ আর ঘৃণা, যেভাবে আমাদের মনের মতো না হলেই একজন মুসলিমের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে উঠি এবং সম্ভাব্য সকল উপায়ে তার বিরুদ্ধে ঘৃণার বিষবাষ্প বাতাসে ছড়িয়ে দিই, এই রোগের চিকিৎসা না করা গেলে আখেরের ক্ষতিটা কিন্তু আমাদেরই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হল, হে আল্লাহর রাসূল, কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বললেন, সঠিক সময়ে সালাত আদায় করা। জিজ্ঞেস করা হল, তারপর? তিনি বললেন, পিতামাতার সেবা যত্ন করা। আবার বলা হল, তারপর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার জবান থেকে মানুষেরা নিরাপদ থাকে। অন্য আরেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার 2 রানের মাঝখানে যা আছে তা এবং 2 মাড়ির মাঝখানে যা আছে তা হেফাজতের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। মোদ্দা কথা, জবান হেফাজতের গুরুত্ব ইসলামে অপরিসীম। মানুষের অধিকাংশ পাপ কাজ জবানের সাথে সম্পর্কিত। অন্যের ব্যাপারে গীবত করে, কুৎসা রটিয়ে, নিন্দা করে, ঘৃণা উগড়ে দিয়ে মানুষ প্রতিনিয়ত গুনাহ দ্বারা ভারী করে তার আমলনামা। আবার বিপরীত দিকে মানুষের অধিকাংশ ভালো আমলও জবানের সাথেই সম্পর্কিত। ভালো কথা বলে, ভালো উপদেশ দিয়ে, জিকির আজকারে মত্ত থেকে, কোরআন তিলাওয়াত ইত্যাদির মাধ্যমে মানুষ অর্জন করে নিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আর ভালোবাসা। অংশ 6। কলবুন সালিম নামে কুরআনে একটা কথা আছে, পরিশুদ্ধ অন্তর, যে অন্তরে ঘৃণা নেই, লোভ নেই, পরশ্রী কতরতা নেই, যে অন্তর বিদ্বেষ, বিভেদ আর বিভাজন থেকে মুক্ত, যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসায় পরিপূর্ণ, যে অন্তর অপর মুসলিম ভাইয়ের জন্য মায়া মমতা ধারণ করে, যে অন্তর অপর মুসলিম ভাইয়ের প্রতি সহমর্মী, সমবেথী হয়। একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করবে, এটা একজন মুসলিমের অপর মুসলিমের হক। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ ও তার রাসূলকে সত্য বলে মেনে নিয়েছ, তোমরা বেশি ধারণা করা থেকে দূরে থাকো। কিছু কিছু ধারণা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন অতিরিক্ত ভাবনায় গা না ভাসাতে, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টো। আমরা এক বিগতের সন্ধান পেলে ধারণার পরিসর 10 মাইল পর্যন্ত বাড়িয়ে নিই। কারো বিষয়ে একটা শব্দ শুনলে সেটাকে আস্ত 1 পৃষ্ঠ পর্যন্ত বৃদ্ধি করি। কত সুন্দরভাবেই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ নির্দেশ রেখে গেছেন। তিনি বলেছেন, তোমরা ধারণা করা হতে বেঁচে থাকো, কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। কারো দোষ অনুসন্ধান করো না, দোষ বের করার জন্য গুপ্তচরজিত্তি করো না, একে অন্যকে হিংসা করো না, পরস্পরে সম্পর্কচ্ছেদ করো না, একে অন্যের পেছনে লেগে থেকো না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। কারো ব্যাপারে খারাপ ধারণা না করা, কারো দোষ অনুসন্ধান না করা, কারো পেছনে গুপ্তচরজিত্তি না করা, কাউকে হিংসে না করা, হিংসের বশবর্তী হয়ে কারো সাথে সম্পর্কচ্ছেদ না করা, সবই নবীজির বাতলে দেওয়া জীবন পদ্ধতি। কিন্তু দুচোখ বন্ধ করে একটু ভাবুন তো, এসবের ঠিক কোনটা আমাদের সমাজে, আমাদের মাঝে উপস্থিত নেই? তাহলে আমরা আসলে কার বাতলানো জীবন পদ্ধতি মেনে চলছি? আল্লাহ এবং তার রাসূলের, নাকি নিজের নফসের? যারা কলবুন সালিম তথা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী, তারা মানুষের প্রতি দয়ালু হয়, তাদের হৃদয় হয় নরম আর কোমল, তারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়। যদি কাউকে কিছু বলতে হয় তো যথাযথ সম্মান বজায় রেখে বলে। কিন্তু যাদের অন্তরে ঘৃণা আর বিদ্বেষের সুদৃঢ় পাহাড় বিদ্যমান, তারা অন্যের প্রতি দয়ার্দ্র হওয়ার আর অন্যকে সম্মান করার কথা ভাবতেই পারে না। ঘৃণা উগড়ে দিয়ে তারা জাহির করতে চায় নিজেকে। কাউকে ভুল করতে দেখে আহ্লাদিত হওয়া অন্তরের অনেক বড় একটা রোগ। ভুল আমরা কে না করি বলুন? হতে পারে যার ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে তাকে সংশোধনের একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দিচ্ছেন এবং আখেরাতে তাকে এর জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমাদের যাদের গুনাহ তিনি প্রকাশ করছেন না, তা হয়তো এজন্যই হতে পারে আখেরাতে তিনি আমাদের পাকড়াও করবেন বলে ঠিক করে রেখেছেন।